দরজা বন্ধ করে আমি পাপ করি, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? নিজের পাপের কথা নিশ্চয়ই আপনি জানেন, জেনে শুনে বুঝে নিজেরটা গোপন করে অন্য জনেরটা আপনি প্রকাশ করছেন। আপনার মতন পাপী, মহাপাপী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ পড়ে। যে ব্যক্তি বিচার করতে যায় সেই ব্যক্তি আরো ওই ব্যক্তির পাপীর চাইতে আরো মহা বড় পাপী আছে না? নাই নাই। আপনি চুপ থাকলেও কথা সত্য। আপনি কি মনে করছেন আমি 2 ঘন্টা পরে লাইভে এসে কম আমি ভুল করছি, মাফ করছি, জীবন চলে যাবে কোনোদিন এই ওয়াজ আমি পাল্টাবো না? আপনি কি বোঝেন না? হুজুর দেখে কি আপনার টের পান না আপনাকে আমি পাপী বলছি? আপনি বিচার করতে যান, কথা সত্য, কিন্তু যার বিচার করতে গেছেন ওই ব্যক্তির চাইতে 10 গুণ পাপী হলেন আপনি। কিন্তু আপনি তাকে লজ্জিত করছেন, তাকে আপনি শরম দিছেন, আপনি বাহাদুর সাজছেন। আপনি জানেন না আল্লাহ তাআলার কাছে মহা ঘৃণ্যের পাত্র হলেন আপনার মতন বিচারপতি। অন্যজনের পাপ প্রকাশ করবেন না গোপন রাখবেন? প্রকাশ নয়, একটু নিজের দিকে তাকাবেন। অন্যজনের পাপের কথা, অন্যজনের গুনার কথা যখন আপনার চোখে পড়বে সাথে সাথে একটু নিজের দিকে তাকাবেন। কোনো ব্যক্তির কাছে অপর কোনো ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি বিপদের মধ্যে পড়ে গেছে, যে ব্যক্তি বিপদের মধ্যে পড়ে গেছে, সেই বিপদটা হতে পারে আর্থিকের বিপদ, সেই বিপদটা হতে পারে কোর্ট কাছারির বিপদ, সেই বিপদটা হতে পারে সামাজিক, সেই বিপদটা হতে পারে রাষ্ট্রীয়ভাবে, সেই বিপদটা হতে পারে বিদেশে যাওয়ার ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে, জায়গা জমির কাগজপত্রের ব্যাপারে ইত্যাদি। যেই কোনো বিপদগ্রস্ত লোক তার চাওয়া নিয়ে আপনার দরজার মধ্যে যখন হাজির হবে আর বলবে, ভাই আমি তো আপনার কাছে আসছি, আমার যে চাওয়া, আমার যে পাওয়া, আপনার তো সেই ক্ষমতা আছে, আপনার ক্ষমতা দ্বারা আমার চাওয়া পাওয়াটা আপনি একটু পূরণ করে দেন। বোঝেন, আপনার কাছে আসছে, আপনি সেই ক্ষমতা আছে, পূরণ করে দিতে পারেন, আপনার কাছে আসছে। আপনি যখন তার বিপদ দেখে তার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বে কারীম বলেন, সেই বান্দা যখন কিয়ামতের ময়দানে যেই জায়গার মধ্যে কেউ কারোর পরিচয় দিবে না, সেই মুসিবতের ভেতরে আমি আল্লাহ তাআলা বলবো, বান্দারে ওই যে দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত লোক তার চাওয়া নিয়ে, তার সমস্যা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছিল, তুমি তার বিপদটা সেরে দিয়েছ, তাকে তুমি উদ্ধার করে দিয়েছ, তার চাওয়া তুমি পূরণ করে দিয়েছ। যাও ও বান্দা, আমি আল্লাহ রোজ কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করব না, প্রশ্নবিদ্ধ করব না, আমি আল্লাহ তোমাকে বিনা প্রশ্নে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিলাম। তার মানে বুঝতে পারছি, কোনো একজন সাধারণ মানুষ, যেই কোনো ব্যক্তি আপনার কাছে গেলে আপনি যদি তার চাওয়া পূরণ করে দেন, আপনি যদি তার বিপদগ্রস্তওয়ালা ব্যক্তিকে বিপদ থেকে মুক্ত করে দেন, তাহলে আপনার মহা বিপদের দিন আল্লাহ তাআলা আপনাকে বিনা শর্তে মাফ করে জান্নাতবাসী করে দিবেন। আপনি কি চান ভাই? আপনি আর কি চান? আমার ভাইয়েরা রে, 2 নম্বর যেই গুণটা থাকা প্রয়োজন আপনার আমার মধ্যে, তুমি বান্দা যদি অপর কোনো বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, বিশাল এক পাপ করেছে, গুনাহ করেছে, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি বান্দা জানো তার গোপন কথা, তার গোপন পাপের সম্পর্কে, সেই গোপন পাপের সম্পর্কে আল্লাহ তাআলা জানে। আর 2 নম্বরে জানো তুমি। ও বান্দা, জেনে রাখো তার পাপগুলো তুমি হেঁটে হেঁটে কারুর কাছে বলবে না, কারুর কাছে বলবে না। এই তার বিশাল পাপগুলো তুমি গোপন করে রাখো,
প্রকাশ করবে না। ও বান্দা, ইচ্ছে করলে তুমি প্রকাশ করতে পারো, প্রকাশ করলে সে কিন্তু লজ্জিত হয়ে যাবে। খেয়াল রাখো বান্দারে, একটু নিজের দিকে তাকাও, সে যেমন পাপ করছে তুমিও তো পাপ করছো। বান্দারে, তার পাপগুলো অনেক সময় প্রকাশ হয়, অন্যজনের পাপ প্রকাশ হয়, আমার পাপ প্রকাশ নাই, এই জন্য আমি ইমানদার। আমার পাপ প্রকাশ নাই, এই জন্য কি ইমানদার। ওই তাপটা প্রকাশ হয়ে গেছে, এই জন্য সে খারাপ হয়ে গেছে। কিন্তু অথচ একটু বোঝার দরকার, সেই ব্যক্তিরটা প্রকাশ হলো, আমারটা প্রকাশ হয় নাই। দেখা যায় অনেক সময় পাপী ব্যক্তির বিচার করতে যায় আরেক পাপী ব্যক্তি, হয়তো তারটা প্রকাশ হয়েছে, আমারটা প্রকাশ হয় নাই, কিন্তু বিচার করতে গেছি। আমারটা যদি সবাই জানতো তাহলে এই জায়গার মধ্যে রশি লাগাইয়া কলা গাছের ভিতরে বান্ধিত, বট গাছের ভিতরে বান্ধিত। তুমি এইসব বিচার করতা, হেতের দোষ একটা, তোমার দোষ 10টা, কইস বিচার করতা। আর এই বিষয়টা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে এক পাপী বিচার করতে যায় আরেক পাপীর, কিন্তু অথচ সে পাপ করেছে, প্রকাশ হয়েছে। আর যেই ব্যক্তি বিচার করতে গেছে তার পাপ প্রকাশ হয় নাই। ব্যবধান এতটুকু, প্রকাশ আর অপ্রকাশ গোপন রয়েছে, এইটাই ব্যবধান। কিন্তু সেও পাপী, এও পাপী, দুজন পাপী। একটু বোঝার দরকার ছিল। ওরে ভাই আমার, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত, রব্বি কারীম তিনি বলছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি তার পাপগুলো গোপন রাখে, পৃথিবীর কাউকে জানতে দেয় নাই, কোন মানুষকে জানতে দেয় নাই, শুধুমাত্র একজন দুনিয়াতে তুমি জানো তার পাপ সম্পর্কে। এই পাপ যদি তুমি ছড়িয়ে দাও, এক নম্বরে সেই ব্যক্তি লজ্জিত হয়ে যাবে কিংবা বিচারের আওতায় চলে যাবে। বান্দারে, পাপটা হলো গোপন পাপ, যেই পাপটা অন্যজনকে ক্ষতি করে না, শুধু পাপই পাপ, গুনাহ, সেটা আল্লাহর সাথে জড়িত। কার সাথে? আল্লাহর সাথে জড়িত। মনে করো রে বান্দা, একজন ব্যক্তি জেনা করেছে, সেই জেনা কি অন্যজনকে ক্ষতি করছে? এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। ভালো করে বুঝেন, আমি সংখ্যাটা এই জন্য বললাম, নামটা এই জন্য বললাম, বোঝার জন্য। মনে করেন পাপ করলো, জেনার পাপ, সেই জেনা তো অন্যজনকে ক্ষতি করে না, কারণ অন্যজনের সম্পদ তো আপনি মারেন নাই, জেনা করেছেন সম্মতিতে। ওরে ভাই, জেনা করা হারাম, আপনিও জানেন আমিও জানি। জেনার ওয়াজ এইটা না, আমি আপনাকে বলেছি, কোন মানুষ যদি জেনাই করে ফেললো, জেনার মতন বড় একটা বিশাল পাপ করে ফেললো, আর আপনি গোপন করলেন না, আমি বলবো না। যদি আমি বলি সে পাপিষ্ট হিসাবে এই সমাজের মধ্যে নিকৃষ্ট হিসাবে বিবেচনা করা হবে, বিবেচিত করা হবে না, তাকে আমি লজ্জা দেব না, শরম দেব না। আপনি তাকে বাঁচিয়ে দিলেন, বিচারের আওতায় নিলেন না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত, রব্বে কারীম, তার রাসূল বলেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন মিজানের পাল্লা দ্বারা করাবে, বান্দাকে বলবে, বান্দারে, ও বান্দা তুমি এদিকে আসো। আর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার খাতাটা কই, নেক কই, বদ কই। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এই লোকটার দেখেন অনেক বদ, অনেক গুনাহ, গুনার কোনো শেষ নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমি তো দেখছি, তুমিও দেখছো গুনাহগার, আমিও দেখছি গুনাহগার, কিন্তু এই বান্দাটার এমন একটা গুণ রয়েছে, এই বান্দাটার এমন একটা গুণ রয়েছে, যদিও এই বান্দাটা গুনাহগার, তার কিন্তু একটা গুণ রয়েছে। সেই গুণটা হলো অন্য কোনো গুণ নয়, আরেকজন বান্দা বড় একটা পাপ করেছে, সেই পাপটা এই ব্যক্তিটা গোপন রেখেছে। আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, লজ্জিত করে না এই সমাজের মধ্যে, লজ্জিত করে না এই রাষ্ট্রের কাছে, কোনো মানুষের কাছে লজ্জিত করলো না, শর্মিন্দা করলো না। বিষয়টা আমি আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। ফেরেশতারে, এই ডায়েরিটা এমনি করে বন্ধ করে দাও, আমি আল্লাহ এই বান্দার প্রতি খুশি হয়ে তাকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা, ওরে আমার বাবারা,
ভালো করে বুঝেন, যেই বান্দা একজন বান্দা অপরজন বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে বিনা কারণে ক্ষমা করে দিল, হতে পারে এই ব্যক্তিটা আপনার শত্রু। অনেক সময় শত্রুরাও গুনাহ করে, আর আপনি তার শত্রু হয়ে তার গুনাহটুকু আপনি প্রকাশ করলেন না। হতে পারে আমার শত্রু, কিন্তু আমি প্রকাশ করব না। কেন? আল্লাহ তাআলার কাছে আমি সম্মানী হব, কেন আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমাশীল হব। এই ব্যক্তির পাপ যদি আমি প্রকাশ করে দেই, আমার কোনো লাভ হবে না, আমার কোনো সম্মান বেড়ে যাবে না, বরং এই ব্যক্তিটা লজ্জিত হবে। আপনার কি সম্মান বেড়ে যাবে? না, একটু মনের তৃপ্তি পাইবেন, আপনার শত্রুকে লজ্জিত করছেন, এই তো, নাকি অন্য কিছু? ভাই রে, ও ভাই, খেয়াল রাখবেন, আপনিও পাপী, আমিও পাপী, হেও পাপী, এও পাপী। বিশ্বাস করেন, এই চোখ দিয়ে দেখা যে ব্যক্তি বিচার করতে যায়, ওই যে সোরা ব্যক্তির, ওই যে জেনাখোরের বিচার করতে যায়, যে ব্যক্তি বিচার করতে যায়, সেই ব্যক্তি আরো ওই ব্যক্তির পাপীর চাইতে আরো মহা বড় পাপী আছে না? নাই নাই। আপনি চুপ থাকলেও কথা সত্য। আপনি কি মনে করছেন আমি 2 ঘন্টা পরে লাইভে আইসা কম আমি ভুল করছি, মাফ করছি, জীবন চলে যাবে, কোনোদিন এই ওয়াজ আমি পাল্টাবো না? আপনি কি বোঝেন না? হুজুর দেখে কি আপনার টের পান না আপনাকে আমি পাপী বলছি? আপনি বিচার করতে যান, কথা সত্য, কিন্তু যার বিচার করতে গেছেন ওই ব্যক্তির চাইতে 10 গুণ পাপী হলেন আপনি। কিন্তু আপনি তাকে লজ্জিত করছেন, তাকে আপনি শরম দিছেন, আপনি বাহাদুর সাজছেন। আপনি জানেন না আল্লাহ তাআলার কাছে মহা ঘৃণ্যের পাত্র হলেন আপনার মতন বিচারপতি। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা কি স্বীকার করেন এই কথা? হ্যাঁ, স্বীকার করেন না? আপনারা কি জানেন না চুপ থাকলেও সত্য? 3 + 3 = কত? 6। আপনি বললেও 6, না বললে কি 7? কথা কয় না? না বললেও তো 6, যেইটাই বলেন। সুতরাং এই আজকের আলোচনা থেকে আপনার শিক্ষা নিতে হবে, অন্যজনের পাপ প্রকাশ করবেন না গোপন রাখবেন? হ্যাঁ, গোপন রাখবেন, গোপন রাখতে শিখেন, গোপন রাখেন, প্রকাশ নয়। একটু নিজের দিকে তাকাবেন, অন্যজনের পাপের কথা, অন্যজনের গুনার কথা যখন আপনার চোখে পড়বে, সাথে সাথে একটু নিজের দিকে তাকাবেন। আমার দিকে আমি একটু তাকাই, আমার দিকে তাকাই, দরজা বন্ধ করে আমি পাপ করি, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? কেউ দেখে না। ও ভাই, আপনি বুঝেন না? আপনি জানেন না? নিজের পাপের কথা নিশ্চয়ই আপনি জানেন, জেনে শুনে বুঝে নিজেরটা গোপন করে অন্যজনেরটা আপনি প্রকাশ করছেন। আপনার মতন পাপী, মহাপাপী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না।